4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে, হরফটি হচ্ছে কফ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ 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 কফ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। আমরা বারবার পরে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। নিচে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে খুব সুন্দর করে মার্ক করে দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এটা হলো জিহ্বার গোড়া, এটা হলো জিহ্বার গোড়া। এই গোড়াটা দেখেন ঠিক তার বরাবর উপরে যে তালু আছে সেই তালুর সাথে টাচ করেছে। আমরা মাখরাজেও কিন্তু সেটাই বললাম, জিহ্বার গোড়াটা তার বরাবর উপরে তালুর সাথে লাগবে। এখানেও দেখেন তালুর সাথে লেগেছে। আমরা আমাদের জিহ্বার গোড়াটাকে ঠিক তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এই হরফটি উচ্চারণ করার চেষ্টা করব। যদি জিহ্বার গোড়াটি তার বরাবর উপরে তালুর সাথে লাগে তাহলে বুঝতে হবে আমাদের হরফের উচ্চারণটি শুদ্ধ হচ্ছে। আর যদি না লাগে তাহলে আমাদেরকে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এটা শুদ্ধ করতে হবে। জিহ্বার গোড়াটাকে তার বরাবর উপরে তালুর সাথে লাগানোর চেষ্টা করতে হবে। আমরা চিত্রের মাধ্যমে হরফের মাখরাজটি অথবা হরফের উচ্চারণের স্থানটি জানতে পারলাম। এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে এটা শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কফ হরফটি একটু জটিল, অনেকের হয়তো শুদ্ধ উচ্চারণ হয় না, বা অনেকে হয়তো আমার সাথে সাথে পড়ছেন কিন্তু উচ্চারণটি শুদ্ধ হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের বারবার চর্চা করার কোনো বিকল্প নেই। আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি চর্চা করব অথবা যত বেশি অনুশীলন করব, আমাদের হরফের উচ্চারণটি তত দ্রুত ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।